হ্যালো গাইস, সুলেখা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি করব কিমা রাইস। তার জন্য আমি এখানে কিছুটা বাসমতি চাল নিয়ে নিয়েছি। এই যে চালটা, এই চালটা আমি 30 মিনিট ভিজিয়ে রেখে দেব। একটা পাত্রে জল নিয়েছি, চালটা আমি জলের মধ্যে দিয়ে দেব। চালটাকে আমি ভালো করে দুবার করে ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। কিমা রাইসের জন্য আমি কড়াতে জল বসিয়েছি, তাতে আমি এক বাটি সয়াবিন দিয়ে সয়াবিনটাকে আমি একটু সিদ্ধ করে নেব। সয়াবিনটা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখুন কতটা নরম আর জুসি হয়েছে। সয়াবিনটা আমি জল ছেঁকে তুলে নেব। সয়াবিনটা আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। একটা মিক্সিং জারে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়ে নেব। টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, এই সবগুলোকে আমি মিক্সিং জারে মিহি পেস্ট করে নেব। কড়াতে সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দেব। সোয়াবিনটা জল নিংড়ে নিয়ে ওই মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। বাটা মশলাটা আমি তেলের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব ভালো করে কষিয়ে নেব। কিমা সোয়াবিনটা দিয়ে দেব, মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। একটা পাত্র বসিয়ে কিমা কষাটা দিয়ে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। এই বাটির মাপ করে আমি এক বাটি চাল দিয়েছিলাম, তার জন্য আমি এর জন্য 2 বাটি জল দেব। এটা চাপা দিয়ে কম আঁচে আমি 10 মিনিট সিদ্ধ করে নেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলবো। জল একদম শুকিয়ে গেছে রাইস থেকে। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আমি একটু মিশিয়ে নেব ধনেপাতার সঙ্গে। সব মিশিয়ে নিয়েছি, এটা এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি গরম গরম ঝরঝরে কিমা রাইস খেয়ে নেব। সেই স্বাদ।